নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। এক সপ্তাহের ভেতর কালী মন্দিরে দুবার চোরের হানা, আতঙ্ক সহ পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ গ্রামবাসী। ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থানাধীন কামেশ্বর কালী মন্দিরে। জানা গেছে গত এক সপ্তাহে দুবার কামেশ্বর কালী মন্দিরে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। শুক্রবার সকালে প্রতিদিনের মতো মন্দিরের পুরোহিত রূপক ভট্টাচার্য মন্দিরে পুজো দিতে আসলে দেখতে পান মন্দিরের মূল ফটকের তালা ভাঙা ও দরজা খোলা। তড়িঘড়ি মন্দির কমিটিকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে এসে ধর্মনগর থানায় খবর দেন। মন্দির কমিটির সদস্যরা জানান চোরের দল প্রণামী পাত্র সহ কালী মায়ের মন্দিরের ভেতর থেকে প্রণামীর টাকা নিয়ে গেছে, সাথে কালী মায়ের রূপোর কিছু অলংকার সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তো খুব দুঃখজনক ব্যাপার। আজকে আমরা কামেশ্বর কালী মন্দিরে আবার চুরি হয়েছে। গত 2-3 দিন আগে সামনে প্রণয় বাক্স যেটা আছিল এটাও চুরি হয়েছিল, তখন থানাত কল করা হয়েছিল। আর আজকে খুব সকাল আমাদের পুরোহিত রূপক ভট্টাচার্য যার মন্দিরের নিত্যদিনের মতন আওয়ার পরে দেখা গেছে যে মন্দিরের দরজা ভাঙ্গা, তালা ভাঙ্গা এবং 100 ব্লেড নাকি সম্ভবত হাতিয়ার দিয়ে দরজার গ্রিল সব ভাঙ্গা। তো তৎক্ষণাৎ আমি সেক্রেটারি আমার ফোন করছে, আমি সবাইরে আমার যারা মেম্বার সবাইরে কল করছি এবং গ্রুপে মেসেজ দিচ্ছি। আওয়ার পরে দেখি যে আমাদের কালী মন্দিরে মাতার মন্দিরের ভিতরে অনেক জিনিসপত্র এলোমেলো চুরি হয়েছে। তো আমরা অত্র এলাকার প্রধান উপপ্রধান সবাইরে কল করছি, থানাতে কল করছি। তো থানা এখনও আইছে না, থানা আইব। তো আমরা মন্দিরের ভিতর দেখলাম, প্রধানের সম্মুখে প্রধানকে দাঁড়া করে প্রধানের ইয়েতে নিয়ে দেখলাম থানার ভিতরে। তো দেখার পর দেখা যায় মাতার নুপুর এবং অন্যান্য জিনিসপত্র চুরি গেছে। তো আমরা সুষ্ঠু বিচার চাই ধর্মনগর থানার কাছে, যে নিত্যদিন আমাদের এই হিন্দু সনাতন ধর্মের উপরে আঘাত এবং আমাদের মন্দিরের উপরে আঘাত হইতেছে। আমাদের মন্দিরে আরও কত মন্দিরে হইতেছে। তো আমরা এটা সুষ্ঠু বিচার চাইতেছি প্রশাসনের কাছে, যাতে এরকম বারবার হয় না। আমাদের ধর্মের উপরে আঘাত, আমরা সবাই দুঃখিত এবং মর্মাহত আমাদের এই ঘটনা নিয়ে।